হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঘরের শিক্ষক। তো স্টুডেন্টস, আজকে তোমাদের যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে একটি কম্পারিজন বিটুইন বি ভার্বস অ্যান্ড হ্যাভ ভার্বস। তোমাদের অনেকের কখনো কখনো কনফিউশন তৈরি হয় যে স্যার কোথায় বি ভার্বস এবং কোথায় হ্যাভ ভার্বস আমরা নিখুঁতভাবে সঠিকভাবে ব্যবহার করব। আজকের ক্লাসের পর থেকে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না। তো স্টুডেন্টস, তোমাদের সুবিধার জন্য আজকে খুব সুন্দরভাবে ছকের সাহায্যে কম্পারিজন বিটুইন বি ভার্বস অ্যান্ড হ্যাভ ভার্বস শেখানো হচ্ছে। প্রত্যেকে ধ্যানপূর্বক দেখবে। তার আগে তোমাদের বলবো, যারা এই চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে রাখবে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেতে। ওকে স্টুডেন্টস, লেটস সি টুডেজ লেসন। চলো আজকের পার্ট শুরু করা যাক। আজকের পার্ট দেখা যাক। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, বি ভার্বস প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কারণ কি, তিনটি টেন্সের মধ্যেই বি ভার্বস রয়েছে। প্রেজেন্ট টেন্সে অ্যামিজার, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, ফিউচার টেন্সে শ্যাল বি, উইল বি। এখন এইগুলো কখন কোথায় আমরা কিভাবে বসাবো? তো স্টুডেন্টস, ছকের সাহায্যে তোমাদের লেখা হয়েছে, দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। সাবজেক্ট যখন নিজে কেমন হয় বা আছে বোঝাবে, তখন প্রেজেন্ট টেন্সের অ্যামিজার বসবে, প্রেজেন্ট টেন্সের বি ভার্বস অ্যামিজার বসবে। নেক্সট, সাবজেক্ট যখন নিজে কেমন ছিল বোঝাবে, তখন ওয়াজ ওয়ার বসবে, পাস্ট টেন্সের বি ভার্বস ওয়াজ ওয়ার বসবে। নেক্সট, সাবজেক্ট যখন নিজে কেমন হবে বোঝাবে, তখন শ্যাল বি, উইল বি বসবে। ফিউচার টেন্সের বি ভার্বস শ্যাল বি, উইল বি বসবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্টস? ক্লিয়ার। নেক্সট, হ্যাভ ভার্বস। এগুলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তিনটি টেন্স অনুযায়ী লেখা হয়েছে। প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্বস রয়েছে হ্যাভ এবং হ্যাজ, পাস্ট টেন্সে রয়েছে শুধু হ্যাভ, ফিউচার টেন্সে রয়েছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এগুলো কোথায় কিভাবে বসে এটাও খুব সুন্দরভাবে ছকের সাহায্যে দেখিয়েছি। দেখতে পাচ্ছি স্টুডেন্টস, সাবজেক্টের যখন কোনো কিছু, সে যাই হতে পারে, কোনো কিছু আছে বা থাকা বোঝাবে, তখন প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্বস হ্যাভ এবং হ্যাজ বসবে। নেক্সট, সাবজেক্টের যখন কোনো কিছু ছিল বোঝাবে, তখন পাস্ট টেন্সের হ্যাভ ভার্বস হ্যাড বসবে। নেক্সট, সাবজেক্টের যখন কোনো কিছু হবে বা থাকবে বোঝাবে, তখন ফিউচার টেন্সের হ্যাভ ভার্ব শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ বসবে। ওকে স্টুডেন্টস, তাহলে এরপরে বেশ দুই একটা কথা এক্সাম্পল তোমাদের বলে শোনায়। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, বি ভার্বস অ্যামিজার। যেমন হি ইজ এ ডক্টর, সে হয় ডাক্তার, মানে সে নিজে কেমন সেটা বোঝাচ্ছে। আই এম ফাইন, আমি ভালো আছি, আমি কেমন নিজে সেটা বোঝাচ্ছে, সেজন্য নিজে এখানে বলা হয়েছে। দেখতে পাচ্ছি স্টুডেন্টস, নিজে, আর এখানে কোনো কিছু আছে, থাকা, ছিল ইত্যাদি। নেক্সট, এই যে পাস্ট টেন্সের বি ভার্বস, এক্ষেত্রে দুই একটি বাক্য বলি। যেমন হি ওয়াজ পুয়ার, সে গরিব ছিল, মানে সে নিজেই ছিল। উই ওয়ার ফ্রেন্ডস, আমরা বন্ধু ছিলাম, আমরা নিজেই ছিলাম। নেক্সট, আই শ্যাল বি এ ডক্টর, আই শ্যাল বি এ টিচার, আমি একজন ডাক্তার হব, আমি একজন টিচার হব, আমি নিজেই হব। সেক্ষেত্রে বি ভার্বস বসছে। নেক্সট, উই উইল বি ফার্মার্স, আমরা চাষি হব, মানে আমরা নিজেরাই হব। সেক্ষেত্রে বি ভার্বস উইল বি বসছে। তাহলে স্টুডেন্টস, বোঝা গেল, সাবজেক্ট যখন নিজে কেমন হয় বা আছে, ছিল বা হবে বোঝাবে, তখনই বি ভার্বস বসবে। নেক্সট, যখন কোনো কিছু আছে বা থাকা বোঝাবে, তখন হ্যাভ ভার্বস। যেমন দুই একটি উদাহরণ, আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে, আমি নিজে নই, আমার একটা কুকুর আছে, একটা সম্পদ আছে। নেক্সট, সি হ্যাজ এ টয়, তার একটি খেলনা আছে, সে নয়, তার একটি খেলনা আছে, সম্পদ বোঝাচ্ছে। নেক্সট, উই হ্যাড এ গান, আমাদের একটা বন্দুক ছিল, আমরা ছিলাম না, আমাদের একটা বন্দুক ছিল, সম্পদ বোঝাচ্ছে। নেক্সট, আই শ্যাল হ্যাভ এ গার্ডেন, আমার একটা বাগান হবে, আমি নিজে নই, আমার একটা বাগান হবে, আলাদা কিছু সম্পদ। আবার উই উইল হ্যাভ এ হাউস, আমাদের একটা বাড়ি হবে। তাহলে স্টুডেন্টস, এই যে হ্যাভ ভার্বস, এগুলোতে তোমার কোনো কিছু সম্পদ আছে, ছিল বা হবে বোঝাবে। ওকে স্টুডেন্টস, তাহলে বি ভার্বস এবং হ্যাভ ভার্বস কোথায় কিভাবে তোমরা বসাবে খুব সুন্দরভাবে আজকে ছকের সাহায্যে দেখলে। আশা করি আজকের ক্লাসের পর থেকে তোমাদের কোনো সন্দেহ থাকবে না বি ভার্বস এবং হ্যাভ ভার্বস বসানোর ক্ষেত্রে
ওকে স্টুডেন্টস, আর হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল ঘরের শিক্ষক।